আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমাদের 20তম দিন। আমরা উম, কথোপকথন এর পর্যায়ে ছিলাম। আমরা আজকে খাবার সংক্রান্ত কথোপকথন এবং সেই সংক্রান্ত যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব একটা কনভারসেশন তৈরি করার সহজ শব্দে, সাবলীল শব্দে। আহ, তো আজকে এবং আমরা যে ব্যক্তিগত আমাদের যে পছন্দ অপছন্দ, ব্যক্তিগত তথ্য, নিজের নাম, বাবার নাম, ফ্যামিলি সম্পর্কে, এটা আমরা কয়েকজনকে যারা পাঠিয়েছেন তাদেরকে লিখে পাঠিয়েছি। এখনো যারা দেননি তারা পাঠিয়ে দেবেন। আর যদি কেউ নিজে নিজেই তৈরি করতে পারেন অসুবিধা নাই। তো আজকে আমরা খাওয়া সংক্রান্ত যে কনভারসেশনটা তৈরি করার কথা ছিল, গত ক্লাসে আপনাদেরকে আমি বলেছিলাম যে শব্দ অর্থ আমি আগেই পাঠিয়ে দিব। তো সেটা আমার দ্বারা সম্ভব হয়নি। আহ একটা ব্যক্তিগত অসুবিধার কারণে আমি একটু অসুস্থ ছিলাম। আমি যে ডক্টরের পরামর্শে চলছিলাম, উনি অবজার্ভ করছিলেন যে ওষুধ খেতে নিষেধ করছিলেন আরো একটু পরে। তো আজকে থেকে সেই ওষুধ উনি শুরু করেছেন। তো আমি একটু একটু অসুস্থ ছিলাম। আহ, এই কম্পিউটারের সামনে বা ফোনের সামনে বসার মতো পরিস্থিতি ছিল না, যে কারণে আমি পাঠাতে পারিনি। আমি দুঃখিত। আজ আশা করি এরপর থেকে এটা হবে না। তো আমরা এখানে গত ক্লাসে 15টা শব্দ আমরা শিখেছিলাম, যেগুলো আমাদের খাবার সংক্রান্ত আলোচনার মধ্যে থাকবে খুব বেশি। সেগুলো আমি আবার একটু পড়ছি। আমার সাথে একজন আসবেন, প্লিজ শব্দগুলো পড়বেন। আমি পড়বো, আপনি পড়বেন, সেই সাথে সবাই একটু। আসসালামু আলাইকুম হুজুর, ওর নাম হচ্ছে আব্দুল খালেক। সালাম আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। আব্দুল খালেক ভাই, কর্পোরাল আব্দুর আপনাকে রশিদ। অনেক ধন্যবাদ। আব্দুর রশিদ ভাই, আমি একটু পরে আসছি আপনার কাছে। আব্দুল খালেক ভাই, ওনাকে নিয়ে আমরা পড়ি। আব্দুল খালেক ভাই, আমি চাই, এটার আরবি হচ্ছে উরিদু। বলেন। উরিদু। হ্যাঁ, আব্দুল খালেক ভাই, এইটা আমি আরবি কি? এইটা একদম প্রথমে আমরা পড়েছি এইটা। হাজা। হ্যাঁ, গুড। এখন বলেন তো আব্দুল খালেক ভাই, আমি এটা চাই। আগে আগে উরিদু বলবেন। বলেন। উরিদু হাজা। মাশাআল্লাহ। আমি এটা চাই, হ্যাঁ। তাহলে আমি ওইটা চাই। আহ, উরিজু হাজিহি। না, উরিদু জালিকা। উরিজু জালিকা। হ্যাঁ, একসাথে বলেন। উরিজু উরিদু জালিকা। গুড। তাহলে উরিদু আমি চাই, আর তুরিদু মানে তুমি চাও। হ্যাঁ, তুরিদু তুমি তুরিদু তুমি চাও। তুমি হ্যাঁ, চাও। হ্যাঁ। এই দুইটা ভার্ব, একটু বিশেষ ভার্ব, আমরা শিখিনি, আমাদের ওই লিস্টের মধ্যে নাই, বা এর গঠনটাও একটু আলাদা। এই জন্য আমরা শুধু এই দুইটা শিখতেছি আপাতত। হ্যাঁ, বাকিগুলো পরে কখনো শেখা যাবে। এরপরে আব্দুল খালেক ভাই, মা। মা মানে পানি। মা বলেন। মা। আরুজ। আরুজ। খুবস। খুবস। খুবস মানে রুটি। হ্যাঁ, খুবস মানে খুবস অর্থ রুটি। হ্যাঁ, আর আরুজ মানে। আরুজ মানে ভাত। গুড। লাহমুল বাকারা।
লাহমুন, লাহমুল বাকারা তো হ্যাঁ গরুর মাংস। হ্যাঁ, লাহ মানে মাংস, বাকারা মানে তো বাকারা, গরু, গাভী। গরু। হ্যাঁ। আচ্ছা, লাহমুদ দাজাজা। লাহমু, লাহমুদ দাজা, যা। হ্যাঁ, দাজাজা। দাজাজা মানে হলো মুরগি। হুম? জি হুজুর। আচ্ছা, খুদার। খুদার মানে হচ্ছে সবজি। খুদর, খুদর তো সবজি। হুম। আদাস। আদাস। আলাস, আলাস না না, আলাস আদাস, না, আদাস। আদাস, আদাস। হ্যাঁ, আদাস মানে হচ্ছে ডাল। ডাল। হ্যাঁ, ডাল। গুড। সা, সাই, শায়ুন, শায়ুন বা শাই। সা, শায়ুন সাই, বা শাই। সাইউ অত রুটি। না না না, নিচে নিচে। ও সরি, রুটি লেখা, আল্লাহু আকবার। এটা মানে চা। হুম, হুম। সা, সা। আচ্ছা, সাই আব্দুল অত খালেক ভাই, সা। আপনারা কি চা খান ওইখানে? জি হুজুর। কি চা খান, এই বাংলাদেশের যেসব ওইসব না ওইখানকার? এই টি ব্যাগ, একটা টি ব্যাগের প্যাকেট আর কি হুজুর। মানে ওইটা কি এইখান থেকে নিয়ে গেছেন না ওইখানকার? হুজুর এটা এখানকার এই দেশের। আচ্ছা আচ্ছা, এগুলো কি স্বাদ আলাদা না কাছাকাছি? একরকমই হুজুর আর কি। একরকমই না? আচ্ছা জি আচ্ছা। হুজুর। এরপরে হচ্ছে কহওয়া। কহওয়া। হ্যাঁ, কহওয়া। কহওয়া, হ্যাঁ, কহওয়া মানে কফি। কহুয়া অর্থ কফি। হ্যাঁ, এখন যারা কুয়েতে সৌদি আরবে আছেন, ওনারা এটাকে বলে হলো গাওয়া। এই কহওয়াটাই গাওয়া হয়ে গেছে, মানে কফটা গইন হয়ে গেছে, বা গ দিয়ে বলে তারা, তাদের মতো করে আর কি। কহওয়া হয়ে গেছে গহওয়া। গহওয়াকে আরো সহজ করে বলে গাওয়া। হ্যাঁ, গাওয়া আপনারা যদি কেউ খেয়ে থাকেন, তাহলে একটু একটু জানাবেন যে হ্যাঁ আমি খাইছি। এরকম কি কেউ আছেন গাওয়া খেয়েছেন? ও, ওই জি, যে জি, আসসালামু আলাইকুম। যে আমি খেয়েছি, এখানে প্রায় খাওয়া হয়। আচ্ছা। প্রতিটা প্রোগ্রামই খাওয়া হয় শুরুতেই। জি জি জি। আচ্ছা, এছাড়াও যারা উমরা করতে গেছেন, মসজিদে হারামে বা নববীতে অনেকে সার্ভ করে, বা মসজিদে নববীতে প্রতিদিন বিকালে হচ্ছে ইফতারি দেয়, মানে ইফতারি হিসেবে নাস্তা দেয়। তো যারা সাওম থাকে তারা ওইখানে ইফতারি করতে পারে। আর যারা এমনি খেতে চায় তারাও খেতে পারে। তো লম্বা করে পলিথিন বিছানো হয় শক্ত, তারপরে সুন্দর প্যাকেটে হচ্ছে টক দই, এক ধরনের বিট লবণের মতো, এটাকে কি নাম জানি বলে ভুলে গেছি। তারপরে খেজুর, সাথে একটা রুটি, এর সাথে একটু পরপরই হলো যে ফ্লাক্সের মধ্যে গরম পানিতে ওই গাওয়া থাকে। গাওয়া হচ্ছে অন কাইন্ড অফ কফি, কফির একটা ভার্সন, এর আরবীয় কফি আর কি। তো আপনারা আরব দেশে গেলে গাওয়া খেতে পারবেন আর কি। বাংলাদেশেও পাওয়া যায়, ওইখান থেকে আনে, একটু দামি হয়। উম, তবে ওইটা ভালো। তাহলে কফি হয়ে গেছে গাওয়া। হ্যাঁ, মূলত শব্দটা জি হচ্ছে হুজুর। কহওয়া। কহুয়া, হ্যাঁ, কহওয়া। কহওয়া মানে হচ্ছে কফি। কফি। আচ্ছা, আব্দুল খালেক ভাই, সামাক। সামাক জি। মানে মাছ। সামাক, সামাক অর্থ মাছ। মাছ। ফাতুর। ফাতুর পাতুর, মানে হচ্ছে পাতুর সকালের অর্থ খাবার। সকালের খাবার। ফাতুর। হ্যাঁ, ফাতুর বলেন। পাতুর, হ্যাঁ, ফাতুর বা ফুতুরও বলতে পারে কেউ। ফাতুর ফুতুর একই। পাতুর, ফাতুর, হ্যাঁ, ফাতুর। পাতুর। আচ্ছা, আব্দুল খালেক ভাই, আমরা বলি না ইফতার? ইফতার মানে জি রমজান হুজুর। মাসে আমরা যে মাগরিবের আগে খাই। ইফতার আর ফাতুরের সাথে মিল আছে, মানে আপনি যে প্রথম খাবারটা গ্রহণ করেন দিনের মধ্যে, এই খাবার জি গ্রহণ হুজুর। করে আপনি আপনার যে না খেয়ে থাকা অপশনটা এটা ভেঙে ফেলেন, এটাকে ফাতুর বলা হয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর হলো গদা। গদা, গদা। গদা। ওরা বলবে গাদা, গদা। বুঝছেন, বা আরো একটু অন্যভাবে বলতে পারে গদা।
গদা অর্থ হচ্ছে উম, দুপুরের দুপুরের খাবার। খাবার। হ্যাঁ, গদা। এখানে একটা বানানের পার্থক্য আছে, একটু বলি। এইভাবে যদি লেখা থাকে তাহলে হচ্ছে দুপুরের খাবার। আর একটা আছে হলো গদান। এভাবে যদি থাকে এটার মানে হচ্ছে আগামীকাল। তাহলে বানানটা লক্ষ্য করেন, একই উচ্চারণ। একটা হচ্ছে গদা উন পুরোপুরি বললে, কিন্তু এটা গদা উন বলা হবে না, কথ্য ভাষায় বলা হবে গদা। গদা। আবার টুমরো, সেটাও বলা হবে গদা। তাহলে পার্থক্য হচ্ছে বানানে, একটা গদান আর একটা গদা উন। গদা উন দুপুরের খাবার, গদান আগামীকাল। আচ্ছা, ঈশার নামাজ পড়ি না আমরা আব্দুল খালেক ভাই, ঈশার নামাজ? জি জি হুজুর। আচ্ছা, ঈশা সাথে ওইটা হলো আশা। আশা হচ্ছে রাতের খাবার। আশা, আশা বলেন। আশা। আশা। আশা, আশা উন, আশা। ওইটা হবে আশা। আশা, হ্যাঁ, আশা। আশা। তো এগুলাই হলো মোটামুটি আমাদের মেইন খাবার। হ্যাঁ, আর এর সাথে আমরা আরেকটা দুইটা শব্দ একটু যোগ করি যেগুলো আমাদের প্রয়োজন হবে। আহ, আমি একটু এখানে লিখি। এটা আমি আজকে সুন্দর করে সাজিয়ে অবশ্যই আপনাদেরকে পাঠাবো, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আব্দুল খালেক ভাই, জি খাওয়া হুজুর। আরবির যে ভার্বটা, আমরা যে ভার্ব শিখেছি দীর্ঘদিন, এটা হচ্ছে আকালা। আকালা ইয়া আকুলু, মানে হলো খাওয়া। ঠিক আছে। আর একটা হচ্ছে জি হুজুর। শারিবা ইয়াশরাবু, মানে হচ্ছে পান করা। খাবারের আরবি হচ্ছে তোয়াম। তোয়াম মানে খাবার, হ্যাঁ। আর ধরেন তোয়াম। তোয়াম মানে খাবার। আর যেগুলো আমরা পান করি, শরবত, চা, কফি, পানি, এগুলোকে বলা হয় শরাব। বলেন কি বলবো? শরাব। শরাব। শরাব মানে পানীয়। হ্যাঁ, পানীয়। আর এখন মোটামুটি সব জায়গাতেই সফট ড্রিঙ্কস, যেটা কোল্ড ড্রিঙ্কস বলি আমরা, এই যে স্প্রাইট, কোক, এগুলো তো সব জায়গায় আছে। আব্দুল খালেক ভাই, না আপনার মেরিন্ডা। যেখানে আছেন ওইখানেও তো আছে, আছে না? জি হুজুর, আছে এখানে, সাউথ সুদানে আছে। ওকে। তো ওইটাও আমরা উম, পানীয়র মধ্যে, শরাবের মধ্যে রাখতে পারি। শরাব, শরাব বললেই হচ্ছে শরাব। শরাব। হ্যাঁ। তো এই হলো মোটামুটি আমাদের 20টা শব্দ খাবার সংক্রান্ত। হ্যাঁ, এর বেশি আর প্রয়োজন নাই, বাকিটা আমরা দেখব। আচ্ছা, আরেকটা শব্দ নিয়ে আসি আমরা। তাম, শরাব, আর হলো একটু লিখে রাখি। আকালা ইয়াকুলু হচ্ছে খাওয়া। আহ আব্দুল খালেক ভাই, আকালা দিয়ে ভার্ব বলতে পারবেন? এই যে মাদি ভার্ব, আকালা, আকালা, আকালু, এভাবে। আকালা। আকাল। আকালা। আকালা। আকা। আকালু। হুম। হ্যাঁ, তারপরে আকালাত। আ- আকালাত। হুম। আকালাতা। আকা। আক- আকা। আকালাত, আকাল। আকালাতা, আকাল। আকাল না। আকাল না। হ্যাঁ, তারপরে আকালতা, আকালতা, আকাল। আকাল তা। আকাল আকাল তুমা। তু। আকাল তুমা। আকাল তুম। হুম। আকালতি, আকাল তি। আকাল তুমা, আকাল তুমা। আকাল তুন্না, আকাল তু। আকাল তুন্না। আকাল তু, আকাল তু। আকাল না। আকাল না।
আচ্ছা, আব্দুল খালেক ভাই আপনি থাকেন, আমরা দেখি কে পারবে, তা এরকম একজনকে নেই। একজন আসেন প্লিজ, যে আকালা দিয়ে মাদি ভার্বটা বলতে পারবেন। আব্দুল খালেক ভাই আপনি থাকেন, যেন না। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আকালা আকালা আকালু আকালাত আকালাতা আকালনা আকালতা আকালতুম আকালতুম আকালতে আকালতুম আকালতুম না আকালতু আকালনা। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, তালহা ভাই বলেন। আকালা আকালা আকালু আকালাত আকালাতা আকালনা আকালতা আকালতুমা আকালতুম আকালতি আকালতুমা আকালতুন্না আকালতু আকালনা। গুড। আব্দুল খালেক ভাই এবার পারবেন? জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলেন। আকালা। আকালা আকাল আকালা আকাল আহ, আকালু। আকালু আর আকাল আকালতা আকালাত। আকাল আকালাত আকালাতা আকাল না না। আকালতা। আকালতা আকাল তুন্না তুমা। আকাল তুমা আকাল তুনা তুম। আকাল তুম আকালতি। আকাল তি আকাল তিনা তুমা। আকাল তুমা হ্যাঁ। আকালতুন্না। আক- আকাল তুন্না আকালতু। আক- আকাল তু আকাল তুন্না না না না, আকাল আকাল তুম না। আপনার কাছে ভার্বের ওই শেখার লিস্টটা যদি থাকে বা লেখা কোথাও নোট করা, একটু বের করবেন। এর মধ্যে আমরা আরেকজনকে একটু নেই। আব্দুল খালেক ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। ওকে, আব্দুর রশিদ ভাই আপনি বলতে পারবেন আকালা দিয়ে? চেষ্টা করি হুজুর। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আকালা আকালা আকালু আকালাত আকালাতা আকালনা হ্যাঁ। আকালতু আকালতুমা না আকালতুম না, আকালতা। আকালতি আকালতুমা আকালতা। আকাল আকালতা আকালতুমা আকালতুম হ্যাঁ আকালতি আকালতুমা আকালতুন্না হ্যাঁ আকালতু আকালনা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার ইয়াকুলু দিয়ে বলেন। ইয়াকুলু ইয়াকুলা ইয়াকুলুনা ইয়াকুলাত ইয়াকুলাতে না, ইয়াকুলুতুন্না ইয়াকুলু ইয়াকুলানি। ইয়াকুলানি ইয়াকুলনা ইয়াকুলু আমি বলি আবার, দেখেন, ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা বলেন। ইয়াকুলু ইয়াকুলানি ইয়াকুলুনা হ্যাঁ। তাকুলু তাকুলু তাকুলানি। তাকুলু তাকুলানি না, ইয়া তাকুলুনা ইয়াকুলনা। ইয়াকুলনা ইয়াকুলনা হুম। হয়ে গেল। তাকুলু। তাকুলু তাকুলু তাকুলানে তাকুলুনা। তাকুলুনা হুম। তাকুলিনা। তাকুলিনা তাকুলা তাকুলানি। তাকুলানি তাকুলনা তাকুলনা। তাকুলনা আকুলু। আকুলু না আকুল। নাকুলু। গুড। আচ্ছা, তো এগুলো আমাদেরকে একটু পারতে হবে, পুরনো পড়া। এখন এইখান থেকে আমরা শব্দ নিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করি, সেটা দিয়ে আমরা আরবি করার চেষ্টা করব। প্রথমে আমরা বাংলাতে লিখি। সেটা হচ্ছে, ধরেন আপনি কোথাও গেছেন, আপনাকে এখন জিজ্ঞেস করা হবে তুমি কি খেতে চাও। হ্যাঁ, তুমি কি খেতে চাও। তুমি কি খেতে চাও, এটার আরবি হচ্ছে মাযা। মাযা মানে হচ্ছে কি। মাযা তুরিদু। মাযা তুরিদু। তুমি কি চাও। আন তাকুলা। মাযা তুরিদু আন তাকুলা।
মাযা তুরিদু আন তাকুলা, মাযা তুরিদু আন তাকুলা। একজন আসেন, আব্দুর রশিদ ভাই বলেন প্রশ্নটা। তুমি কি খেতে চাও? হ্যাঁ, মাযা তুরিদু আন তাকুলা, হ্যাঁ, আরো কয়েকবার বলেন। মাযা তুরিদু আন তাকুলা, হ্যাঁ, তুমি কি খেতে চাও? মাযা তুরিদু আন তাকুলা। ওকে, এখন আপনি বলবেন আমি চাই, আমি চাই বা আমি খেতে চাই হলো ভাত, আহ, ডাল, ও একটা শব্দ বাদ গেছে আমাদের, ডিম। এটাও আমাদের খুব কমন খাবার, আমি এখানে লিখি ডিম। সরি, ডিম। হ্যাঁ, ডিম আরবি হচ্ছে বাইদুন। বাইদুন মানে হচ্ছে ডিম। তাহলে আমরা তিনটা শব্দ এখান থেকে এখন একটু দেখি। বাইদুন মানে ডিম, আদাসুন মানে হচ্ছে ডাল, আর আরুজ আদা মানে সুন্দর, হচ্ছে ভাত। ঠিক আছে, আরুজ। আরুজ। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে মাদা তুরিদু আন তাকুলা, তাকুলা, তুমি তুমি কি কি খেতে খেতে চাও? চাও। এখন আপনি বলবেন আমি চাই। আমি চাই আরবি হচ্ছে উরিদু। উরিদু, বলে- জি। উরিদু। এবার আপনি কি কি চান উরিদু, সেগুলো সব জবর দিয়ে হবে। ভাত চান, তাহলে ভাতের আরবি হচ্ছে আরুজ। আরুজ। উরিদু আরুজান। তা পুরাটা বলতে হবে না, আরুজ বললেই হবে। হ্যাঁ, আরুজ। উরিদু আরুজ। ওয়াও মানে উরিদু এবং, আরুজান। আর জান বলতে হবে ওয়াও না, উরিদু আরুজ। আদাসুন, আদাস, জি। আদাস ওয়া, আদাস, ওয়া আদাস আদাস, বা আদাস, ওয়া বাইদ। বাইত। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। হুম? মাযা তুরিদু আন তাকুলা। উরিদু আরুজ্জা ওয়া আদাসা ওয়া বাইদা। হ্যাঁ, গুড। আরুজা, আদাসা এবং এই পুরোটার অর্থ কি বলেন? উরিদু আরুজা ও আদাস ও আমি আবায়াত। আমি আমি ভাত, ডাল এবং ডিম খেতে চাই। এই প্যাটার্নে এখন আমরা যদি শব্দগুলো জানতে পারি, তাহলে এখন যেটা বসায় দিব ওইটাই হবে। অর্থাৎ উরিদু আপনি বলে আপনি বুঝাতে চাচ্ছেন আমি চাই। উরিদু খুব শক্তিশালী একটা শব্দ আরবি, আরবি এরিয়াতে, আরব এরিয়াতে আপনি এই একটা শব্দ দিয়ে অনেক কিছু বুঝাতে পারবেন। মানে আপনার সমস্ত চাহিদা আপনি এই উরিদু শব্দ দিয়ে বলতে পারবেন। উরিদু অথবা নুরিদু, আমি চাই অথবা আমরা চাই। কি চাই? অনেক কিছু চাইতে পারি। একটা কলম প্রয়োজন হতে পারে, খাবার প্রয়োজন হতে পারে, পানীয় প্রয়োজন হতে পারে। আপনি যদি কোথাও দায়িত্বশীল হন, সেখানকার কোনো কোয়ারি থাকলে সেটা বলতে পারেন। ধরেন আপনি কাউকে বললেন তোমার পরিচয়পত্র দাও, তখন উরিদু সাথে পরিচয়পত্র আরবিটা জানলে সহজে বলা যাবে এভাবে। ঠিকানাটা চাই, আমি 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 দেখতে চাই, বুঝতে চাই, বলতে চাই, এরকম ভাবে অনেক কিছু সহজে বলতে পারবো। তাহলে আবার প্রশ্ন করি, মাযা তুরিদু আন তাকুল। উরিদু আরুজ্জু ওয়া আদাসা ওয়া বাইদা। গুড। আচ্ছা, এখানে কিছু গ্রামারের ব্যাপার আছে, ওইটা দরকার নাই। আপনি যেভাবে বলছেন ওইভাবেই হবে, অসুবিধা নাই। আমি আমার মতো লিখবো, বলার সময় আপনারা আপনার মতো বলবেন, এখানে ভুল ধরা হবে না। এবং আপনি যদি বলে যেতে পারেন তো জবর জের পেশ কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি যেটা বলবেন ওইটাই সঠিক। আপনার যদি মুখ চলে আপনি তাহলেই যোগ্য, বাকিটা হচ্ছে বুঝে নিবে আপনি যাকে বলবেন সে। ঠিক আছে, এবং কিভাবে আপনার সাথে কথা বলতে হবে এটাও সে বুঝে নিবে। তাহলে আবার প্রশ্নটা করি, আপনারা একটু, এবং কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনারা বুঝতে চেষ্টা করেন,
তারপরে বলতে বলতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে ইনশাআল্লাহ, বা বলা যাবে। মাযা তুরিদু আন তাকুল। উরিদু আরুজ্জা ওয়া আদাসা ওয়া বাইদা। হ্যাঁ, আচ্ছা, এখন আবু বকর ভাই, আমি এখানে আপনার সামনে শব্দ দিলাম, এখন আপনি আপনার মতো বলবেন। আর ওই ভাত ডাল ডিম, মানে ডাল আর ডিম মেনু চেঞ্জ করেন, এখন আপনি অন্য কিছু খাবেন, ঠিক আছে? দেখেন আমি বলি, জি। মাযা তুরিদু আন উরিদু তাকুল। উরিদু ওয়া খবিরুন ওয়া শাইউন ওয়া শারাব। না, শরাব। আচ্ছা, ঠিক আছে, মানে কোল্ড ড্রিঙ্কস চাচ্ছেন। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কি বললেন? প্রথমটা কি বললেন? খুবুর বলছি, রুটি। খুবস, খুবস, খুবুজ। খুবস। খুবজ। হ্যাঁ, খুবস। খুবজ রুটি। গুড। এবার আপনি বলবেন মাছ, ঠিক আছে, মুরগির মাংস, এগুলো বলবেন। মাযা জি। তুরিদু আন তাকুল। উরিদু লাহমুল বাকারাতি ও লাহমুল দাজাজাতি ওয়াসামাক। হ্যাঁ, ওয়াসামান। গুড। আচ্ছা, এখন এই প্রশ্নটার মধ্যে আমরা একটু সংযোজন করতে চাই। ধরেন, সরি, এখন এই কথাটাই একটু বাড়ালে কথাটা আর একটু বড় হবে। ধরেন সকালবেলায় আপনি খাবেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মাযা তুরিদু আন তাকুলা। কি ব্যাপার? হ্যাঁ, ফিল ফাতুর। আব্দুর রশিদ ভাই, এখন এটার কি? অর্থ কি হবে? তুমি সকালবেলা কি খেতে চাও? গুড। তুমি কি খেতে চাও সকালের খাবারে? এখন আপনি আবারও আপনার মতো বলতে পারেন, মানে অনেক শুদ্ধও বলতে পারেন, অনেক লম্বা করে বলতে পারেন, আবার ছোট বলতে। উরিদু বলে আপনি সব বুঝাইতে পারবেন। উরিদু, উরিদু কথাটা আপনারা মুখস্থ করে নেবেন, উরিদু শব্দটা। উরিদু দিয়ে আপনি আপনার সমস্ত চাহিদার কথাটা বলতে পারবেন সহজে। এখন সকালে বলেন, উরিদু কি খাইতে চান সকালে? উরিদু ও খুবিজু ও বাইদু। আচ্ছা, খুবস। খুবজ। উরিদু খুবস, ঠিক আছে। উরিদু খুবজ ও বাইদু। খুবস ওয়া, ও বাইদু। গুড, ভেরি গুড। অবায়দ। আচ্ছা, রুটি আর ডিম। হ্যাঁ, রুটি ডিম। এর সাথে চা কফি কিছু বলে দেন। সাকদি। আপনি সাতো। তাহলে কফি বলেন। শাইয়ুন। শায়ুন, অশাইয়ুন। অশায়ুন ওয়া কাহওয়াতুন, যে কোনো একটা, হ্যাঁ। আচ্ছা, অশায়ুন বলে দিই আমরা, অশায়ুন। অশাইয়ুন। ওকে, গুড। আচ্ছা, এখন উরিদু দিয়ে যেটা বলবেন ওইটা শেষে জবর দিয়ে বললে এটা বেশি শুদ্ধ হবে। আর যদি জবর দিয়ে বলতে না চান তাহলে শুধু শব্দটা বলেন, খুবস, বায়েদ, খুব। শাই। হ্যাঁ, এভাবে। শাই। হ্যাঁ, উরিদু খুবজ ও বাইদ ও শাই। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুর রশিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমাদের আরেকজন আসবেন, প্লিজ। আসসালামু আলাইকুম আসসালামু হুজুর, আলাইকুম ভালো স্যার। আছেন? রাকিবউদ্দিন ভাই, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, একটা নতুন শব্দ আমরা একটু অ্যাড করি, সেটা হচ্ছে মাতআম। মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট। মাতআম। মাতআমুন, মাতআমুন মাতআমুন। মানে হচ্ছে রেস্তোরাঁ, হ্যাঁ, রেস্তোরাঁ, মাতআম। মাতআম। হ্যাঁ। আচ্ছা রাকিব ভাই, এখন আমরা একটু চলে যাই অন্য ধরনের প্রশ্নে। সেটা হচ্ছে জিজ্ঞেস করব কাউকে যে খেয়েছো কিনা, ঠিক আছে?
জি হুজুর। সেটা সেটা হলো তুমি কি তুমি কি সকালের খাবার খেয়েছো? তাহলে এইখানে হবে হাল। হাল অর্থ হচ্ছে কি, অথবা আ, যে কোনো একটা কিছু দিতে পারেন শুরুতে, আ অথবা হাল। হাল আকালতা, হা হাল অথবা আকালতা। হ্যাঁ আকাল, হাল আকালতা, আ হাল আকালতা। হাল আকালতাল ফাতুর। হাল আকালতাল ফাতুর। হ্যাঁ, সকালের খাবার খাইছো? এখন আপনি হ্যাঁ অথবা না কিছু একটা বলেন। আহ, না। মানে কি না বলতে চাচ্ছেন না হ্যাঁ, কোনটা বলেন, হ্যাঁ বা না কোনটা বলতে চান? হ্যাঁ। তাহলে নাম, নাম, নাম। নাম। হুম, নাম। হ্যাঁ। তুমি কি সকালের খাবার খেয়েছো? আকালতাল ফাতুর। হ্যাঁ, নাম। এখন এই আকালতার ফাতুরের জায়গায় আপনারা গদা দিয়ে দিতে পারেন, আশা দিয়ে দিতে পারেন, মানে জি দুপুরের হুজুর। খাবার, রাতের খাবার। আর সেখানে লা অথবা নাম এই ধরনের আনসার আসবে। এখন আপনি কাউকে চা কফি অফার করবেন, সেক্ষেত্রে কিভাবে আমরা বলবো? একইভাবে হাল, হাল না বলে আমরা আ বলি। আ আতাশরাবু, আ দিয়ে তাশরাবু, আতাশরাবু শায়া, আতাশরাবু শায়। আতাশরাবু শায়া। অথবা বলতে পারি কহওয়াতা। কহওয়াতান। হ্যাঁ, কহওয়াতা অথবা কহওয়াতান, যেভাবেই বলেন। জি হুজুর। তাহলে আতাশরাবু শায়া আও কহওয়াতা, আপনি কি চা পান করবেন অথবা কফি দিতে বলবো, যেভাবেই বলেন। এখন আপনি বলেন আতাশরাবু শায়া ওয়া শায়া আল কহওয়াতা। হ্যাঁ, যে কোনো একটা, মানে চাও বলতে পারেন, কফি বলতে পারেন, দুইটাও বলতে পারেন। এখন সে বলবে আতাশরাবু শায়া। এখন সে বলবে না, না, এখন না। তাহলে লা। বলেন লা, গুড, লা। হ্যাঁ, লা মানে হচ্ছে না। এখন এই সাথে একটু বলতে হয় শুক্রান। শুকরান। হ্যাঁ, লা শুক্রান, না ধন্যবাদ, নো থ্যাঙ্কস। ওকে। তুমি কি চা অবলিক কফি পান করবে? না, ধন্যবাদ। আচ্ছা, এখন রাকিব ভাই ধরেন আপনি এটা ভালো কাজ করছেন, খুব ভালো একটা প্রশংসাযোগ্য কাজ করছেন। এখন আপনার বিদেশি বন্ধু আপনাকে মানে খাওয়াইতে চায়। জি হুজুর। এখন এখন আপনি আপনাকে বলা হলো যে আ কি খেতে চাও, হ্যাঁ? তাহলে তখন প্রশ্নটা হবে মাদা মাযা তুরিদু, তুরিদু হ্যাঁ, আন আন তাকুলা, ওই যেভাবে আন আমরা প্রথমবার বলেছি। মাযা তুরিদু এখন আন। এখন আপনি বলবেন যে আমি অনেক কিছুই খেতে চাই, রেস্টুরেন্টে খেতে চাই, বাইরে খাবো। হ্যাঁ, এভাবে আমরা অঞ্চলটা বলতে পারি। জি তাহলে হুজুর। আপনি হলে উরিদু উরিদু ফি মাতুম। না, একটু বলি, উরিদু তোআমান। তাআমান। আচ্ছা, যদিও অনেক খাবার কথাটা আমাদের আদর্শিকভাবে যায় না, তারপরে আমরা তো এটা ব্যবহার করি, বন্ধুর সাথে বলি বা সিনিয়র জুনিয়র সাথে, যে আজ তোমার কাছ থেকে কিন্তু অনেক কিছু খাবো এবং তুমি খরচ করবা, আমরা খাবো। এটা হচ্ছে ওই অর্থে না যে একদম খেয়ে দে পেট ভরে অপচয় করে আসবো। এটা হলো বন্ধুত্বপূর্ণ বা সুন্দর সম্পর্কের ইসে বলা হচ্ছে সেই অর্থে। হ্যাঁ, বেশি খাবার কখনোই ভালো না। মানে এটা আমি আমার নিজেকেও বলছি, আপনাদের সাথেও শেয়ার করছি, কারণ এটা সব দিক থেকেই খারাপ। যারা বেশি খাবার খায় তারা শারীরিকভাবে অসুস্থ থাকে এবং ইসলামিক সিস্টেমও না। তো আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর
বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তাহলে উরিদু তুআমান কাসীরান, মানে আমরা বলতে পারি যে অনেক কিছু খাওয়া বলতে মানে বিভিন্ন ধরনের খাবার খেতে চাই। طعاما আহ, كثيرا আচ্ছা, মিনাল من মাতামি, المعتم মাতামি, হ্যাঁ, যে مطعم হ্যাঁ খাবো, বাইরে খাবো, ঠিক আছে, বাইরে খেতে চাই, রেস্টুরেন্ট থেকে খেতে চাই। ওকে, রেস্তোরাঁ লিখি। معتم খেতে চাই, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে আমরা আমাদের কথোপকথন, এখন আমরা তো খেলে এগুলাই খাবো। আচ্ছা, এখন এখানে আবার কিছু কিছু মাঝে মাঝে অন্য অন্য খাবার তৈরি হয়, যেমন হলো যে মানে আরবে আপনারা যখন খাবার খাবেন, তো ওরা এক একটা খাবারকে এক এক রকম জিনিস বলে, ওইটা আপনাকে একটু ওদের মতো করে শিখে নিতে হবে। যেমন ওর এখানে একটা বিশেষ করে আমি সৌদি আরবের কথা বলছি, এবং এটা সৌদি আরবের আশেপাশের যে দেশগুলো আছে তারাও সেখানেও কাছাকাছি খাবারটা হয়। সেটা হচ্ছে ওরা একটা খাবার খায় খেপসা, হ্যাঁ, ওরা বলে ওদের মতো করে। এখন ওই যে খেপসা, ওইটা একটা সাদা ভাতের সাথে মাংস দেওয়া, মানে আমরা যেভাবে করে ঝোল টোল দিয়ে ডাল দিয়ে খাই যেভাবে করে, আমাদের এখানে যেভাবে আম আর দুধ দিয়ে একসাথে মাখায় ভাত খাওয়া হয়, ওরকম তো তারা খায় না। তো ওই খাবার হলো ঝোলবিহীন খাবার আর কি, হ্যাঁ, একটা শুকনা শুকনা খাবার। এরপরে আরো বিভিন্ন ধরনের খাবার আছে, আপনারা গেলে খাবেন। লাহাম মান্দি একটা আছে, দুম্বার মাংসের বিরিয়ানি, মানে এগুলো ঝোলবিহীন খাবার, তারা অন্যভাবে খায় আর কি। বা এরকম বিভিন্ন ধরনের খাবার আছে, ওগুলো জেনে জেনে আপনারা বলতে পারেন। এটা হচ্ছে আপনারা ব্যক্তিগতভাবে জেনে নেবেন। ধরেন আপনি যেখানে থাকেন সেখানকার প্রিয় খাবার কি, একটু অনলাইনে সার্চ করবেন, বা প্রচলিত খাবার কি, সেই খাবারের মধ্যে কি ধরনের জিনিস আছে যেটা আবার আপনার জন্য খাওয়া ঠিক হবে কিনা, এগুলো জেনে নেবেন। কিন্তু সাধারণ জীবনযাপনে আপনি এইসব খাবারই হচ্ছে আপনার খেতে হবে। আচ্ছা, এরপরে একটা খাবার আছে, পানীয়, যেটা আমরা প্রায় খাবো, হতে পারে ওইখানে আসির। আমাদের এখানে আখের রস যেটা বিক্রি হয় বাংলাদেশে, এটা তো একটু একটু অস্বাস্থ্যকর, হ্যাঁ, একটু না, ভালোই, এবং মানে স্বাস্থ্য সচেতন যারা ডক্টর, তারা এটাকে খেতে নিষেধ করেন যে এখান থেকে খাবেন না। তারপরে তো অনেক মানুষ খায় এবং অনেক মানুষ এখান থেকে জীবিকা নির্বাহ করে। তো আমাদের যে আখগুলো এখানে অনেক মিষ্টি, এই আখের রসগুলো, কিন্তু মিশরীয় এক ধরনের জাতের আখ আছে, যেই আখের রস খুব বেশি একটা মিষ্টি না, আবার ওরা ওর সাথে একটু লেবু মিক্সড করে বিক্রি করে, এবং ওই সব দেশে অনেক গরম পড়ে, তারা অনেক ঠান্ডাটাও বের করে, মানে মেশিনে থেকে বের হয় ঠান্ডা হয়ে, সুন্দর একটা গ্লাসের মধ্যে সুন্দর ডেকোরেশন করে বিক্রি করা হয়, খেতে খুবই সুস্বাদু। তো যে কোনো শরবতকে আসির, আসির বলতে পারি আমরা, জুস, আসির। এখন সেটা আখের হতে পারে, আপেলের হতে পারে, আঙ্গুরের হতে পারে, হ্যাঁ, আসির, আসির আমরা খেতে পারি। আসির মানে সরি, পান করতে পারি। আসির হচ্ছে শরবত, শরবত। আর একটা হচ্ছে ফল, ফল আরবি হচ্ছে ফাকিহা। হ্যাঁ, এখন ফাকিহার মধ্যে অনেক কিছু থাকবে, ওইটা থাকতে থাকতে শেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা হচ্ছে শরবত, আর একটা হচ্ছে ফল। হ্যাঁ, শব্দ জানলে আর বলার ওই যে উরিদু তুরিদু, হ্যাঁ, নাম লা, এইভাবে করে আমরা বলতে পারবো। আচ্ছা, আপনাদেরকে একটা বই আহ, দেওয়ার কথা, যারা পেয়েছেন, বইটা হচ্ছে শব্দ অর্থে শেখার বই আর কি, দিশারি। এই বইয়ে একটা অধ্যায় আছে খাবার সংক্রান্ত।
এখানে আপনার প্রয়োজনীয় সব শব্দ দেওয়া আছে, আপনারা এখান থেকেও সহযোগিতা নিতে পারেন। আমি একটু পৃষ্ঠা নাম্বার বলি। আচ্ছা, 32 পৃষ্ঠাতে আপনারা যদি যান, যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন। 32 পৃষ্ঠা থেকে 37 পৃষ্ঠা, এখানে মোটামুটি অনেক খাবারের নাম আছে। এত লাগবে না, আমি যেগুলো লিখলাম এগুলো হলো কমন। আর এখানে যেমন অনেক কিছু আছে, এত কিছু না শিখলেও হবে, আপনাদের জন্য কঠিন হবে। কিন্তু যাদের সুযোগ আছে তারা একটু দেখবেন যে আসলে কি লেখা আছে। হ্যাঁ, এখানে শব্দগুলো পড়লেন, এটা পড়লে আপনার জ্ঞান বাড়লো। কিন্তু আমি বলবো না যে মুখস্থ করে ফেলেন সবগুলাই এখনই, না। আমরা অল্প কিছু এই যে কয়েকটা পড়বো, এবং এগুলো দিয়েই আমরা আমাদের খাবারের কথাগুলো বলতে পারবো সব সময়। ঠিক আছে? আর বই থেকে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, যেমন যদি এমন কেউ থাকে যে রান্না বান্নার কাজ করবে আরব দেশে, হ্যাঁ, তাহলে তার একটু বিভিন্ন এইসব শব্দ জানার দরকার আছে, কারণ সে তো চাহিদা দিবে যে আমার এইসব জিনিস লাগবে। সেক্ষেত্রে সে এটাকে হেল্প নিতে পারে। এখানে সবকিছু আছে একদম, খাবারের যা যা লাগে, মশলা থেকে শুরু করে ফলমূল সব আছে। তো আমরা যারা সাধারণ কথা বলবো আমরা এগুলো থেকেই বলতে পারবো। তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। রাকিব ভাই, আপনি আসবেন প্লিজ। আমি প্রশ্ন করব, আপনি আনসার দিবেন। জি হুজুর। ماذا تريد أن تأكل في الفطور يا سيدي؟ ماذا تريد أن تأكل في الفطور؟ এখান থেকে দেখে বলেন। আহ, أريد। উরিদু খুবজুন ওয়া বাইদুন ওয়া সাউন। মাশাআল্লাহ। এখন রাকিব ভাই, এই বলার সময় শব্দর শেষ বলতে হবে না। খুবস, বাইদ, খুব শাই এভাবে বলবেন। হ্যাঁ, খুব বাইদ সাই। হ্যাঁ, উরিদ মাশাআল্লাহ। হ্যাঁ, উরিদু খুবস বাইদ উরিদু খুবস ওয়া বাইদ ওয়া সাই। শাই। وماذا تريد أن تأكل في الغداء؟ আম, উরিদু আরুজ ওয়া সামাক ওয়া আদাস। ما شاء الله. وماذا تريد أن تأكل في العشاء؟ আম, উরিদু খুবস ওয়া লাহমুল বাকার ওয়া কহওয়াতা ما কহওয়া। شاء الله، ما شاء الله، مرحبا. تريد أن تشرب الشاي أو قهوة؟ আহ, আরেকবার একটু হুজুর। أتريد أن تشرب الشاي القهوة? চা অথবা কফি কিছু খেতে পান করতে চান? ও, আহ, লা শুক্রান। মাশাআল্লাহ, মারহাবা। এইবার হচ্ছে একটু অন্যভাবে খবর নেই, যেমন আপনি কি খেয়েছেন? হাল আকালতা আল ফাতুর? আল আকালতা আল ফাতুর। ফাতুর সকালের খাবার খেয়েছেন? ফাতুর। আহ, নাম শুক্রান। হাল আকালতা আল গাদা? আহ, নাম শুক্রান। ওকে। হাল আকালতা আল আশা? লা শুক্রান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, আরেকটা শব্দ আমরা এখানে আনি, যে আমি মানে ক্ষুধার্ত। হ্যাঁ, ক্ষুধার্ত আরবি আর পিপাসার্ত আরবি, এই দুইটা একটু শেখা দরকার আছে খাবার এবং পানীয়র ক্ষেত্রে। ক্ষুধার্ত, হ্যাঁ, জাওয়ান। জাওয়ান মানে হলো জাওয়ান। ক্ষুধার্ত। হুম, আর সেটা হচ্ছে কেন এরকম? আর আতশান। আতশান, আতশান মানে আতশান। পিপাসার্থ। হুম, জাওয়ান আতশান। ক্ষুধার্ত, আর একটা হচ্ছে পিপাসার্থ। আতশান।
আচ্ছা, ওকে। এই হলো মোটামুটি, আর আমরা শব্দ নিব না, এর মধ্যেই হবে। এখন রাকিব ভাই, আমরা একটা শব্দ, জি ধরেন আমরা একটা একটা বাক্য বলতে চাই। সেটা হলো যে হে ভাই, খাবার আছে, আমি খুব ক্ষুধার্ত, একটু দাও তাড়াতাড়ি, হ্যাঁ? জি হুজুর। তাহলে আমরা এভাবে বলবো। আচ্ছা, আকিব ভাই, একটা শব্দ আছে আমরা বাংলায়ও বলি। ধরেন আপনার কাছে বাংলাদেশের খাবারের যে উম, গুদাম আছে, এটার দায়িত্ব দেওয়া হলো। এখন আপনার কাছে জানতে চাওয়া হলো যে কতদিনের খাবার স্টক স্টকে আছে। আছে, হ্যাঁ? এখন এটাকে ভালো বাংলায় যদি বলি, কি বলবো? একটা উম শব্দ আছে, বলেন, যেটা গুদামের ক্ষেত্রে ব্যবহার হয় বা স্টকে থাকার ক্ষেত্রে বাংলা ব্যবহার করি। আহ, কতদিনের খাবার? হ্যাঁ, বলেন। মওজুদ। হ্যাঁ, কে বললেন? হুজুর, ক্যাপ্টেন ফাত্তাস। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মজুদ বা মৌজুদ, হ্যাঁ, এই এই শব্দটা বাংলায় আছে, জি আরবিতে ওই একই, হ্যাঁ। যেমন আমরা আমরা মজুদ বলি আর কি, বাংলায় বলি আমরা মজুদ। মজুদ, অথবা মানে আর একটু ভালো আরবিতে বললে এটা হবে মাউজুদ। মাউজুদ। হ্যাঁ, তাহলে প্রশ্নের ক্ষেত্রে অথবা হাল, এটা আপনারা ব্যবহার করবেন, অথবা হাল। এখন আপনার যে আপনাকে যিনি খাবার সার্ভ করে, তাকে আপনি বলতে পারেন মাউজুদুন। মাউজুদুন। হ্যাঁ, এবার আছে কি, মাউজুদুন, মাউজুদুন তাআমুন, খাবার আছে কি? এবার যা বলতে পারেন, ইয়া আখি, হ্যাঁ, বা আর যা যা আপনি বলতে চান। মাউজুদুন তাআমুন, খাবার আছে কি? একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা, তাড়াতাড়ি আরবি হচ্ছে রাকিব ভাই বিসুরআ। হ্যাঁ, বিসুরআ। সুরআ, 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 বিসুরআ। ওইটাকে সুরআ। বিসুরআ মানে উইথ, কি বলে, তাড়াতাড়ি। বি তো হচ্ছে বিসুরআ। প্রিপজিশন, বিসুরআ, জি হুজুর। সুরআ। বিসুরআ। আরবরা বিসুরআ। বলবে সুরা সুরা, এভাবে বলে ওরা, হ্যাঁ, দ্রুত বলে সুরা সুরা, দ্রুত। তো জি ওইটাকে হুজুর। সুন্দর করে বললে বিসুরা বিসুরা, বিসুরআ। একটু দ্রুত, হ্যাঁ, বিসুরা বিসুরা বা সুরা। আচ্ছা, আমি ক্ষুধার্ত, আমি আরবি কি রাকিব ভাই? আনা। গুড। ক্ষুধার্ত আরবি? জাওয়ান। সুন্দর। হ্যাঁ, এখন আপনি বলেন, এটাই বলেন, এই আরবিটা বলেন, মাউজুদুন, হুজুর তাআমুন মানে জানি কি? খাবার। ও আম মাউজুদু তাআমুন বিসুরাহ আনা জাওয়ান। আনা জাওয়ান, হ্যাঁ, গুড। খাবার আছে কি ভাই, তাড়াতাড়ি দাও, আমি ক্ষুধার্ত, হ্যাঁ, এখানে বলি আছে কি, তাড়াতাড়ি করো, আমি ক্ষুধার্ত, হ্যাঁ, এই। তাহলে আতআমুন মাওজুদুন বিসরাহ আনা জাওয়ান, তখন উত্তরে বলা হবে যে ঠিক আছে, আমি দিচ্ছি, বা আচ্ছা অপেক্ষা করেন, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। বা আরো বলা হবে, বা আরেক, ওরা একটা বলে আইয়ুয়া, হ্যাঁ, আইয়ুয়া বলে। আমরা একটু শুদ্ধ বলি, মিন ফাদলিক। মিন ফাজলিক। হ্যাঁ, মিন ফাদলিক কখন ব্যবহার হয়? মিন ফাদলিক হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা বলতে পারি। ধরেন একজন বলল আসতে পারি, আপনি বলবেন মিন ফাদলিক। মিন যেতে পারি, ফাজলিক। হ্যাঁ, মিন ফাদলিক, হ্যাঁ, মিন অনুগ্রহ ফাজলিক। করে, অনুগ্রহ করে, এক্সকিউজ মি, হ্যাঁ, এ ধরনের বলতে পারি আমরা মিন ফাদলিক। যে কোনো মিন কথাই ফাজলিক। আমরা মিন ফাদলিক বলে বিনয় প্রকাশ করতে পারবো, হ্যাঁ, মিন ফাদলিক। মিন ফাজলিক। ধরেন আপনাকে কেউ এসে বললো আপনি কি এটা চান, মিন ফাদলিক, হ্যাঁ, মিন ফাজলিক। আপনি কি এটা চান না, মিন মিন ফাদলিক হচ্ছে সব কথার উত্তর, ঠিক আছে? জি হুজুর। মিন ফাদলিক, হ্যাঁ, অনুগ্রহ করে। অনুগ্রহ করে। আচ্ছা, এখন আমরা পুরো কনভারসেশনটা আমি আর রাকিব ভাই একটু পড়ি, তারপরে আর একজন আসবেন।
উম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনতা জাওয়ান? আনতা যাও। আহ, নাম, শুকরান। মাযা তুরিদ আন তাকুলা আল আন? আল আন মানে হচ্ছে নাও, নাও। হ্যাঁ, মাযা তুরিদু আন তাকুলা আল আন? ধরেন এখন দুপুর, কি খাইতে চাও? আল আন। উরিদু আরুজ ওয়া লাহমুল বাকার ওয়া খুদর ওয়া শারি বা বারিদ। ও মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এই তো, এইখান থেকে আমরা এই শব্দগুলো আমরা একটু নিব। আচ্ছা, আতুরিদু ফাকিহা? ফাকিহা, ফাকিহা ইয়ানি আতুফা ওয়া ইনাব। আহ, আতুফা আহ, ইয়ানি অ্যাপেল, ইনাব আঙ্গুর। আতুরিদ, তুমি চাও কি? আহ, নাম উরিদু ফাকিহ। ফাকিহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আপনি তো সুন্দর আরবি বলতে পারেন, কোথায় শিখলেন এত সুন্দর করে? থ্যাংক ইউ আপনি কি হুজুর। ছিলেন ওই কোথাও নাকি? না 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 হুজুর, আমি বাংলাদেশে আছি। মাদ্রাসায় পড়ছেন নাকি? না হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার, তাই না? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি আপনাদেরকে যেটা করতে পারি সেটা হলো এই শব্দগুলো আর এই কনভারসেশন, আর এর সাথে আমি নিজে একটা কার্টুন তৈরি করে দিতে পারি, যেখানে সহজ আরবিতে খাবার সংক্রান্ত আলাপ করা হচ্ছে। ওখানে আরবি এবং ইংরেজি দেওয়া থাকবে, এরকম একটা কার্টুন তৈরি করার চেষ্টা করব। তারপরে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আপনারা এইটাকে যদি সময় দেন, আসলে হ্যাঁ, মানে কয়েকটা ভাগে কাজটা করতে হবে। একটা হলো আপনি একটু নিজে বই মানে খাতা শিট দেখে পড়বেন, আর একজনের সাথে শেয়ার করবেন। মানে আরেকজনকে বলতে বলবেন, আপনি বলবেন, এরপর একটু কার্টুন দেখলেন, এইভাবে করে আসলে হবে। হ্যাঁ, যেমন এখানে একটা বড় ব্যাপার আছে, আপনারা আমার সাথে একটু আনসার দিবেন। ধরেন, এটা আপনাদেরকে আগে বলেছি কিনা। উম আচ্ছা, সাইমুন বাহার, আপনি আসেন। আপনি তো মাশাআল্লাহ খুব স্পষ্ট কথা বলেন। আপনাকেই প্রশ্নটা করি সবার মধ্যে থেকে। সাইমুন বাহার, আপনি শুনতে পাচ্ছেন? সাইমুন জি হুজুর বাহার। শুনতে পাচ্ছি। আচ্ছা, সাইমুন ভাই, ধরেন একটা ছাত্র বা ছাত্রী ক্লাস 10 পর্যন্ত বা এসএসসি পরীক্ষা দিল। হ্যাঁ, এসএসসি জি পরীক্ষা হুজুর। দেওয়ার পরে তার রেজাল্টের মাঝখানে একটু সময় থাকে না? জি হুজুর। এই সময় তো অনেকে অনেক কিছু করে, মানে বাবা মা চেষ্টা করায় তাদের দিয়ে কিছু একটা করানোর, যে বসে আছে। আগে আমাদের ছোটবেলায় আমরা যেসব এলাকাতে বড় হয়েছি বা যেই ধরনের আর্থসামাজিক পরিবেশে আমরা ছিলাম, সেখানে তাবলিগে যায় পাঠায় দিত আর কি ছেলেদেরকে বাবা মা, যে আর কি নামাজ পড়া শিখে আসুক, মসজিদে থাকুক 3 মাস, আর কি জি দুষ্টামি হুজুর। না করুক, এরকম। তো কেউ কম্পিউটার শেখে। তো ধরেন একটা ছেলে অথবা একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে সে 3 মাস একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হলো। হ্যাঁ, জি হুজুর। এখন 3 মাস পরে এসে দেখেন সে খুব সুন্দর ইংরেজি বলে, এত সুন্দর তার উচ্চারণ, ব্রিটিশ অ্যাকসেন্ট, মনে হচ্ছে কোনো ব্রিটিশ কথা বলছে। হ্যাঁ, জি এখন হুজুর। প্রশ্ন হলো, এই ছেলে বা এই মেয়েটা কি 3 মাসে ইংরেজি শিখেছে? 3 মাসে না হুজুর, এও তো ছোটবেলা থেকেই কিছুটা হলে প্র্যাকটিস করছে। গুড। অর্থাৎ তার এই যে শিক্ষা জীবন 1 থেকে 10, এর মধ্যে এই 10 বছর তো সে ইংরেজি পড়েছে, অনেক পড়ছে, জি হুজুর। অনেক। আমরা ধরলাম ওই যে কোচিং সেন্টার বা স্যারের কাছে পড়া বাদে। হ্যাঁ, কোচিং সেন্টার খুবই বাজে ব্যাপার, মানে আপনারা বলতে পারেন হারাম না। একজন শিক্ষক যিনি স্কুলে পড়ান, তিনি আবার তার ছাত্র ছাত্রীদেরকে বাধ্য করেন আবার তার কাছে আলাদা টাকা দিয়ে পড়তে, এই কাজটা খুবই খারাপ। যিনি করেন এটা অনুচিত কাজ করেন, ভুল কাজ করেন। তো স্কুলেই তার পড়ানো উচিত, খুব মানে ভালো, মানে আন্তরিকতার সাথে।
এইটা করলেই আল্লাহ তাকে এমন বারাকাত দিত যেটা সে ওই কোচিং করানোর থেকেও বেশি পেত। যেই শিক্ষক ক্লাসে খুব ভালো পড়ান, সেই শিক্ষক যদি বদমেজাজিও হন, তার অন্য অন্য মানুষ মানে ত্রুটি থাকে, যেটা একজন মানুষ হিসেবে থাকে, বদমেজাজি বা একটু বকাটকা দেয়, রাগী, কিন্তু উনি ক্লাসে খুব আন্তরিকতার সাথে পড়ান। হ্যাঁ, এবং ক্লাসে কিভাবে পড়াতে হয় এটা তো আমাদের দেশের অধিকাংশ শিক্ষকরা জানেন না। মানে জানেন না। শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ করা, ভালোবাসা, আগের শিক্ষকরা এটা জানতেন। আমি এরকম অনেকগুলো গল্প জানি সত্যি, তার মধ্যে একটা গল্প, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ছিলেন ফজলুর রহমান স্যার। তিনি তার আত্মজীবনী বইয়ে লিখছেন যে তার শিক্ষক তার ছোটবেলায় তাকে একটা বই কিনে দিছে, যেই টাকা আমাদের ওই ফজলুর রহমান স্যার তাকে দিতে পারেননি, তার তার বাবার কাছ থেকে চেয়ে এনে। মানে এক হচ্ছে যে তার বাবাকে সে বলতে পারবে না যে এই বইটা আমার লাগবে, তাহলে বাবা দিবে না। তো স্যার দিছেন এটা, তাকে বলছেন নে ঠিক আছে সমস্যা নাই, তুমি নাও, তোমার বাবা না দিলে অসুবিধা নাই, তুমি পড়ো। তারপরে স্যার ওইটা পড়ে সে খুবই ভালো রেজাল্ট করছে এবং একসময় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বিভাগের চেয়ারম্যানও হয়েছে। এই যে মানুষটার পেছনে তার শিক্ষকের কত বড় অবদান, সাইমন বাহার ভাই বলেন, বিনা স্বার্থে অনেক অবদান না? দিনের সাথে। জি হুজুর, অর্থাৎ অনেক বেশি অবদান। সেই শিক্ষকের তার কাছ থেকে কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটা ছেলে যখন স্কুলে পড়ে, সে তার টিচারকে কি দিবে? দুনিয়াবি কোনো কিছুই তাকে সে দিতে পারবে না, তার সে যোগ্যতাই নাই। এবং যখন হবে যোগ্যতা দেওয়ার, তখন এই শিক্ষকের খোঁজ থাকবে না। অর্থাৎ একজন শিক্ষক তার বাচ্চাকে যখন আন্তরিকতার সাথে লেখাপড়া করান, তখন সে তার থেকে কোনো দুনিয়াবি উপকার পাবে এটা সে চিন্তা করে না। জি হুজুর। তো এরকম শিক্ষক আগে ছিলেন, এখনো হয়তো আছেন, আমাদের সাথে দেখা হয় না। ঠিক আছে। পার্সেন্টেজ কম। হ্যাঁ, বা দেখা গেল কি বই কেনার দরকার নাই, বই কিনে অত ভালো হওয়ারও প্রয়োজন নাই, কিন্তু ক্লাসে উনি ভালোবেসে আন্তরিকতার সাথে দায়বোধ নিয়ে, হ্যাঁ, পড়াবেন। ছাত্রছাত্রীরা উৎফুল্ল থাকবে, তার ক্লাস করার জন্য বসে থাকবে। এরকম শিক্ষক খুব কম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তো তিনি এই ক্লাস 1 2 3 4 5 একটা বাচ্চা পড়ার পরে দীর্ঘদিন 10 বছর ধরে সে ইংরেজি পড়ার পরে 3 মাসে এসে যখন সে একটা কোর্স করলো, তখন সে খুব ভালো মোটামুটি ইংরেজি বলছে এবং আমাদের কাছে ভালোই লাগছে শুনে। সাইমন বাহার ভাই, আপনি বলেন তো, আমাদের দেশে কি আমরা ছোটবেলা থেকে ভাষা হিসেবে আরবি শিখি? না না, বাংলা হিসেবে তো আরবি শেখা হয় না, কি বাংলা হয়? এবং হ্যাঁ, ইংরেজিটাই শেখা জি, হয় আর কি, জি। তো ছোটবেলা থেকে। সেক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে বলতে গেলে একটু সময় লাগবে, একই সাথে এটাকে অনুশীলনীর মধ্যে রাখতে হবে। এমন যদি হতো কথা যে বলা প্র্যাকটিস করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আপনারা যেমন এখানে সবাই ছোটবেলায় পড়েছেন, যেমন আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল আমির স্যার আছেন, মাশাআল্লাহ, ওনার ভার্ব বলার স্পিড দেখবেন দারুণ। ঠিক আছে, উনি ছোটবেলায় পড়েছেন। তো ওরকম যদি আপনারা সবাই থাকতেন, তাহলে এটা অনেক সহজে দ্রুত আরো অনেক অনেক ভালোভাবে হতো। কোনো অসুবিধা নাই, যখন আমরা শুরু করব তখনই আমাদের জীবনের সেরা সময়, এভাবেই আমরা ভাববো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, সেজন্য আমরা এই সময়টাতেই শুরু করেছি। এখন থেকে আমরা আমাদের মতো সুন্দর করে প্র্যাকটিস করব। ঠিক আছে। ইনশাআল্লাহ। উম, তাহলে যেহেতু আমাদের আরবি ব্যাকগ্রাউন্ড নাই, মানে আমরা হয়তো কোরআন পড়তে পারি, ছোটবেলায় পড়েছি, ভাষা হিসেবে শিখিনি, উম, অল্প কয়দিন করছি, তো আমাদেরকে একটু বিশেষভাবে এটাকে নজর দিতে হবে। হ্যাঁ, মানে এটা জি হুজুর। আমাদের অগ্রাধিকার যে লিস্ট আছে আমাদের জীবনের, সেইখানে যুক্ত করতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে সাইমন ভাই, তাহলে আমরা কি আপনার সাথে একটু কথোপকথন করতে পারি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আসেন তাহলে আমরা খাবারের ব্যাপারে আলাপ করি। মাযা তুরিদু আন তাকুলা আল আন? আল আন, আল আন ইয়ানি নাও, আল আন, নাও। হুজুর প্রথমবার ওটা একটু দেখতে হবে লিস্টটা।
এই যে মাদা তুরিদু আন তাকুলা আল আন, এখন কি খেতে চাও? উরিদু 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 আরুজ আরুজ ওয়া ওয়া ওয়াদাস ওয়াদাস। ওয়াসামাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আতুহিব্বু আস-সামাক মিনাল বাহার, আম, ইয়ানি লইট্টা। আপনি কি লইট্টা মাছ পছন্দ করেন? আপনি তো চিটাগাঙের না? হ্যাঁ। সবচেয়ে ফেভারিট। আচ্ছা, মাশাআল্লাহ। হুম। هذا ثمين جدا، ثمين জিদ্দান جدا للمسافر في الকক্সবাজার। হ্যাঁ, কক্সবাজারে ঘুরতে গেলে। ভ্রমণকারীদের জন্য এটা খুব দামি আর কি, মানে তারা দাম নিয়ে বিক্রি করে আর কি, যারা বিক্রি করেন। হুম, অল্প একটু পরিমাণে দেন কিন্তু অনেক দাম দাম রাখেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো আমরা একটু সবাই মিলে পড়বো আমাদের সুবিধা অনুযায়ী। আগামী ক্লাসে আমরা এখানে আরো কিছু শব্দ যোগ করে দুজন দুজন করে আমরা এখানে আপনাদেরকে নিয়ে আসতে চাই আপনাদের হুজুর, পক্ষ থেকে। জি জি, প্লিজ। হুজুর, যদি একটা জিনিস খেতে যায়, যেমন নাকি শুধু সামাক, তো হুম, উরিদু সামাক নাকি উরিদু ওয়া সামাক? উনি যেভাবে বলেন উরিদু সামাক। উরিদু সামাক। হ্যাঁ, আর যদি আপনি বলেন অনলি, ঠিক আছে, তখন আরবিটা হচ্ছে ফাকদ। অনলি আরবি ফাকাদ। হচ্ছে ফাকদ। শুধু। আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। ধরেন আপনি ভাত খান না, শুধু মাছ খাবেন, হ্যাঁ। জি হুজুর। ফাকাদ সামাক। না, উরিদু ফাকাদ সামাক, সামাক। সামাক ফাকত, আগের মাছটা উরিদু বলেন। সামাক ফাকাদ। বা ফাকদ সামাক বললেও হবে, হ্যাঁ। জি হুজুর। সামাক, আমি ফাকদটা বানানটা লিখি তাহলে আপনার চোখে পড়লে ভালো হবে। ফাকদ, ফাকদ মানে ফাকাদ। সরি সরি, ফাকদ না, ফাকদ। ফাকাদ। ফাকত মানে হচ্ছে ও, অনলি, ঠিক আছে, অনলি। জি হুজুর। আচ্ছা, অনেক ধন্যবাদ। হুজুর, এখন একটা বিষয় নিয়ে একটু জি কথা জি, বলবো বলেন বলেন। মাঝখানে। আমি এই এই যে কথোপকথনে একটা ডিশ দিচ্ছেন না, জি, ওটাতে কতবার পড়তে চাই, মনে রাখার জন্য মুখস্থ করতে চাই, কিন্তু এটা মাথায় আসে না, মানে কোন প্রশ্নগুলো আসলে আসে কিন্তু কোনটা, ওই ইয়াটা আসে নিজের না। সম্পর্কে? জি হুজুর, ওই যে বিস্তারিত যেটা। আচ্ছা, মানে মাসমুকা মাসমু আবিকা, জি হুজুর। এটা? হ্যাঁ, এই যে আসলে ভাই বোন, আপনি এই যেমন নাকি আমরা শিখছি অহিত, একটা একটা ছেলে অহিত, আহ, বা এরকম একটা, কিন্তু ভাই আপনি বলার ক্ষেত্রে অন্যভাবে বলেন, ওটা মাথায় আসে না, এক একবারে এক একভাবে বলেন। আচ্ছা, তো কোনটা অসুবিধা বলেন, আমি সেটা আবার আপনার মতো করে বলবো। যেমন নাকি তিনটা মেয়ে, একবার ও বলছেন তিন মেয়ে আচ্ছা, বুঝতে সালাতুন। পেরেছি। হ্যাঁ, এটা এটা তো, এটা একভাবে বলি কেন, আমি যেভাবে বলি আপনি আপনার মতো বললে হবে, ঠিক আছে। আমি অ্যাজ এ টিচার, আমি তো ভুল বলতে পারি না, ঠিক আছে, মানে যেভাবে বইয়ে থাকে ওইভাবেই আমার লেখা বলা উচিত। এখন আপনি না বুঝে যখন এটা বলতেছি, যেমন নাকি আমার একটা ছেলে, সেক্ষেত্রে কি আমি অহিত বলার দরকার আছে, নাকি শুধু উম, ছেলের ইয়াটাই বললে হবে? ওয়াহিদ আর বললে ভালো হয়, মানে এই ক্ষেত্রে, ঠিক আছে, ও, ওয়াহিদ। আর যখন এটা দুইয়ের অধিক হয়ে যায়, ভাই বোন ছেলে মেয়ে, হ্যাঁ, তখন ওই ছেলে মেয়ে ভাই বোন শব্দটা বহুবচন হিসেবে বসে আরবিতে। একটু নিয়ম কানুন আছে তো বিভিন্ন, সেটার আচ্ছা আলোকে। আচ্ছা। তো নিয়ম কানুন আপনাদের জন্য এখন প্রয়োগ করার দরকার নেই, আপনারা আপনি যে শব্দটা জানেন ওইটাই বলবেন। ধরেন আপনি ছেলে আরবি জানেন, ছেলে ছেলের আরবি হচ্ছে উম মাথায় ইবনুন, আসতেছে না। ইবনুন। 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 আর ওহিদ ধরেন ইবনুন নাকি শুধু ইবনুন? হ্যাঁ, ইবনুন ওয়াহিদ, আগে ইবনুন ইবনুন ওয়াহিদ। হ্যাঁ। এখন ধরেন আপনার তিন ছেলে, ঠিক আছে। এখন তিন আর ছেলে, আপনি বলেন তিন আরবি কি? সালাসান। হ্যাঁ, বলেন ইবনুন তিন। সালাসান। আপনি কিভাবে বলতে চান, বলেন। ইবনুন সালাসান। আচ্ছা, ভেরি গুড, ওকে। এটা আপনি যে আরবকে বলবেন উনি বুঝবে, বাট এই কথাটা সঠিক শুদ্ধভাবে সঠিক সঠিক। শুদ্ধভাবে বললে এভাবে বলতে হবে, দেখেন, সালাসাতু আবনাইন। আবনাইন। হ্যাঁ, সালাসাতু আবনাইন। বা আমি আমি এভাবে যদি বলি সালাস সালাস আবনা, সালাস আবনা, হ্যাঁ,
সালাস সালাস আবনা। আবনা হ্যাঁ, এখন আপনি আরবা যদি আবনা। বলেন সালাস ইবনু, ওইটাও হবে, অসুবিধা নাই, আপাতত হবে। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি যেটা জানেন ওইটাই বলবেন। ওইটা ভুল হোক ঠিক হোক, ওইটাই ঠিক। ঠিক আছে, কিন্তু বলতে হবে, বলতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন ধন্যবাদ হুজুর। আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্নে উত্তরে কথা বলবেন, এরকম দুজন যদি আসেন প্লিজ। আক্তার ভাই এবং আব্দুর রাজ্জাক ভাই, আপনারা কি আসবেন? অথবা অন্য কেউ যদি আসতে চান। ওকে, ল্যান্স কর্পোরাল আবু বকর ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর ভাই, আপনি কি দেশে নাকি দেশের বাইরে? জি না হুজুর, আমি দেশের বাইরে, সাউথ সুদান। আচ্ছা, কতদিন হয়েছে গেলেন? আমরা আসছি জুলাইয়ের 15 তারিখে দিবাগত রাত্রে। জুলাই 15। আচ্ছা, 1 মাস। এখনো কি কোনো আর পাবলিকের সাথে কথা টথা বলছেন? পাবলিক মানে সিভিল পার্সন? হ্যাঁ, মানে ওইখানকার মানুষের সাথে। এখানকার এখানকার পাবলিকের সাথে কথা বলেছি, বেশিরভাগ ইংলিশ বলছি। বেশি আরবি বলা হয় না, ইংলিশ বেশি বেশি বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে আমাকে পারছি। জিজ্ঞেস করছিল যে না, আরবি পড়তে পারেন? হ্যাঁ পারি। তো কোরআন শরীফ পড়তে পারেন? তো ল্যাঙ্গুয়েজ আরবিক, সাম সাম কিছু। ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। মানে উনি বলতে চাচ্ছে যে মুসলিম, বাট আরবি ভাষা জানে না, মানে এটা মানে উনি একটু অন্যরকম ভাবছে আর কি। আহ, মুসলমান আরবি ভাষা জানে না এরকম আর কি। আমি কি, না, আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা। ওকে ওকে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু সময় দিবেন, আজানটা শেষ হোক, আমরা কথা বল। ওকে। আচ্ছা, ওকে। উম তাহলে আমরা আমাদের যে খাবারের সম্পর্কে যে আলোচনাটা আছে, এটাই আপনাদেরকে পাঠাবো। আপনারা একটু কাইন্ডলি একজন পার্টনার খুঁজে তার সাথে আলাপ করতে পারেন, এবং আপনারা আমাকে একটু সাজেশন দিবেন যদি সম্ভব হয়, দিতে চান, যে কোন ধরনের খাবার নিয়ে আর কি ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আপনারা মনে করেন যে এই ধরনের প্রশ্ন আমার কাছে আসতে পারে, আমি এই ধরনের উত্তর দিতে চাই, বাংলায় আমাকে যদি লিখে পাঠান, ওইটা আমরা আবার এইভাবে করে সহজ আরবিতে আমরা লিখার চেষ্টা করব, যেটা আপনাদের বলতে সুবিধা হয়। তাহলে ব্যক্তিগত পরিচয়, তারপরে হচ্ছে খাবার, পারস্পরিক ছোটখাটো শুভেচ্ছা বিদায় বিনিময়, এই তিনটাকে আমরা একটু ভালোভাবে
প্র্যাকটিস করে তারপরে সামনের গুলাতে যাব ইনশাআল্লাহ। জি, মাহিদুল শেখ প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। খাবারের দিকটা যদি এমন হয়, যেহেতু আমরা বাঙালি, আমাদের তো মাছ ভাত ডাল মাংস সবজি কমন। মিডল ইস্টের দিকে আসলে কোন ধরনের খাবার চলে অ্যাকচুয়ালি সেভাবে জানা নাই। আহ, আপনি ওইটার উপরে ক্লাস, খাবার জাতীয় খাবারের ক্লাসটা নিলে ভালো হয়, যে ওইখানে এই ধরনের খাবার পাওয়া যায়। অ্যাজ এ বাঙালি আহ, এইদিকে একটু বেশি ঝুঁকে এই খাবারগুলা, প্লাস না, আপনার আপনি মার্কেটিং এর যখন ক্ষেত্রে। যাবেন, আপনি যখন যাবেন এগুলাই তো আপনি খাবেন। হ্যাঁ, স্পেশাল একটা দুইটা খাবার আছে, হ্যাঁ, যেগুলো হলো পাওয়া যায়, সেটা নিয়ে আমরা বলবো, সমস্যা নাই। না, আমাদের যে মানে আমরা যা খাবো সেটা এগুলো, হ্যাঁ। আর কেনাকাটার ক্ষেত্রেও তো আপনি এগুলাই কিনবেন। হুম, একটু আমরা না মানে ঘোরাফেরা কেনাকাটা আচ্ছা এই ওইটাতে আমরা দিকটা যাব, একটু সমস্যা নাই বেশি ওইটা। ইজি হলে তখন আই থিঙ্ক বাকিগুলা কভার হয়ে যাবে আস্তে আস্তে জি এটার জি উপর জি দিয়ে। জি জি, সমস্যা নেই, ওইটাতে আমরা যাব। মানে আমরা এটা হচ্ছে একটা খাবার, কমন অ্যাফেয়ার। জি জি জি, আমরা খাবার টেবিল এবং রেস্টুরেন্ট, খাবার সংক্রান্ত আলাপটাতে আপাতত থাকি। জি তারপরে হুজুর। এরপরটাতে হচ্ছে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, কেনাকাটা, হ্যাঁ, রাস্তায় ট্রাফিকের হেল্প নেওয়া, অসুস্থ হয়ে ডক্টরের সাথে কথা বলা, এগুলোতে জি আমরাও হুজুর। যাবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে কিছু পেট্রোলিং আছে, এই যে দায়িত্ব পালনের ক্ষেত্রে কে আপনি, পরিচয় নেওয়া টেওয়া ইত্যাদি, সহজে বলা যে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতে চাই, আমি আপনার বন্ধু, এগুলো বলতে পারাটা, এগুলো করা যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা কেউ কিছু বলতে চান প্লিজ, আপনারা আসবেন। হুজুর, যেই সেন্টেন্স গুলো উপরে লেখা হয়েছে এর অর্থগুলো একটু কারেকশন করে দিয়েন হুজুর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে তো এখানে আমি সব যেটা আছে ওইটা নিচে অনুবাদ দেওয়াই আছে। আরো কয়েকটা সেন্টেন্স আমি লিখে দিব, আর আপনারা যদি কোনো সেন্টেন্স দিতে চান সেটাও আমাকে দিতে পারেন, হ্যাঁ, যে এইরকম একটা প্রশ্ন আনুন, এবং সেই সাথে এই উত্তরটা আনুন। তাহলে আকালা ইয়াকুলু এবং শারিবা ইয়াশরাবু, এই দুইটা ভার্ব আপনারা একটু ভালো করে শিখবেন, মাদি মুদারি দুইটাই। মানে এবং আদেশ সূচক নিষেধ সূচক আপনাদের যে পুরনো নোট আছে সেখান থেকে একটু দেখবেন প্লিজ, আর সাথে এই শব্দগুলো। এরপরে বাকি কথা খুব সহজ হবে, উরিদু তুরিদু লা শুকরান নাম, এটার মধ্যে দিয়ে আমরা বাকি কথাটা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করি। আপনারা এই কনভারসেশনটাকে একটু নিজেরা প্রস্তুত করবেন প্লিজ। পরের ক্লাসে আপনারা একজন করে সঙ্গী বাছাই করে আগে থেকে, আমরা অন্তত 5টা সঙ্গীর কাছ থেকে শুনতে চাই, অর্থাৎ 10 জন, 5 জন, দুজন দুজন করে, 5টা সেট, 10 জন কনভারসেশনটা একজন আর একজনের সাথে করবেন। শব্দ অর্থ একটু হেল্প নিতে পারেন দেখা, কিন্তু একটু সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, হ্যাঁ। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।